أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাগতম আপনাদেরকে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষার প্রথম ক্লাসে। এর প্রথম ক্লাসের ভিডিওটি আমরা ফেসবুকে লাইভে করার চেষ্টা করেছি, তবে আরো মানসম্মত করার জন্য আমরা রেকর্ডেড জুম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো চলেন, আমরা দেরি না করে ইনশাল্লাহ শুরু করতে পারি। পরবর্তী আচ্ছা, আমরা আহ কোরআন তেলাওয়াত শিক্ষাটাকে অনেকেই কঠিন মনে করি বা অনেকে কঠিন ভাবে উপস্থাপনও করে। এক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি যদি তিনটা বিষয় ক্লিয়ার করেন তাহলে আহ, সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা করা আপনার জন্য কঠিন বিষয় না। প্রথমটি হচ্ছে যে অক্ষরের আহ, উচ্চারণ, সঠিক উচ্চারণটা আপনাকে জানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যেমন বাংলা ভাষায় আকার ইকার হুসুকার, ঠিক তেমনি আরবি ভাষাতে জবর জের পেশ, জবরতে আকার জেরতে হিসিকার পেশতে হুসুকার। আচ্ছা, এই দুইটা বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু যে কোনো কিছু আরবি অক্ষর দিয়ে যে কোনো কিছু মানে বানান করতে পারবেন এবং সেটা উচ্চারণও করতে পারবেন। আচ্ছা, তাহলে থার্ড যে অপশনটি সেটা হচ্ছে যে আপনাকে কোরআন তেলাওয়াতের সহি, যেটাকে কোথায় টান হবে কোথায় টান হবে না, কোথায় থামতে হবে কোথায় থামা যাবে না, এই বিষয়গুলো মূলত টান থামার বিষয়গুলো একটা আয়াত শেষে চিহ্ন সাপেক্ষে আমরা থেমে যাই। তবে মূলত যেটা সেটা হলো যে টান কোথায় হবে কোথায় হবে না। তো এটা আমরা খুব স্বল্প সময় এবং খুব সহজভাবে শেখার চেষ্টা করব। যেমন আপনি যেমন আলিফ বা, তাহলে বা, বাতে ব, তাহলে বতে আপনি জবর দিলে কি আকার, তাহলে ব আকারের বা, তাহলে বা জবর বা। তারপর যেতে হিসিকার, তাহলে বা জের বি। আর পেশতে হুসুকার, তাহলে বা পেশ হু, বা বি হু। এভাবে প্রত্যেকটি অক্ষর যদি আপনি আহ জবর জের পেশ আকার ইকার হুসুকার এভাবে খেয়াল রাখেন তাহলে বানান করার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এখন আপনি টানের ক্ষেত্রে যে বিষয়গুলো আসে সেটা কয়েকটা কিছু নিয়ম আছে, আপনারা জাস্ট সহজভাবে আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে উম, আমরা চলেন প্রথম ক্লাসের পড়া স্টার্ট করি সে কথা না বলে। তাহলে প্রথম সবক কি? আরবি বর্ণমালার পরিচয়। আরবি বর্ণমালা কয়টি? 29টি। যেমন আমরা উচ্চারণগুলো একটু দেখার চেষ্টা করব, তবে এক্ষেত্রে আমি হয়তো উম, একবার দুইবার বললাম, সেক্ষেত্রে আপনারা ভিডিওটি বারবার টেনে নিজেদের মধ্যে মস্ক যেটা বলে সেটা পুনরায় পুনরাবৃত্তি বলা, এটা চেষ্টা করবেন। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, সাদ, দোয়া, ত, জ, আইন,
গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এখানে 29টা হরফ, তবে ইয়া দুইবার দেওয়া আছে। ইয়া অক্ষরটা আরেকভাবে লেখা যায়, এখানে লিখে রাখছে আর কি। 29টা হরফ, ইয়া দুইবার দিয়ে 30টা এখানে। তো আমি আরেকবার পড়তেছি, আপনারা একটু ভালোভাবে শোনেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, র, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, তাহলে আপনারা এটা মশ করবেন একাই। আমরা দ্বিতীয় সবকে যাই। আহ আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম। আচ্ছা, আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম, আহ এটা একবার আপনাদেরকে পড়ে শোনাই। তবে এই যে উচ্চারণের নিয়ম, আরবি হরফের মাথার পরিচয়, এগুলা আরো গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর সবক যেটা, দুই হরফের মধ্যে মধ্যে পার্থক্য, এটাও গুরুত্বপূর্ণ। উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমি প্রথম পার্টটা যেটা পড়ালাম ওইটাই আপনার খেয়াল রাখবেন, তাহলে হবে ইনশাল্লাহ। এখানে এটা আপনাদের না পড়লেও হবে। আচ্ছা, 3 নম্বর সবক, আরবি হরফের মাথার পরিচয়। এখানে উম, দেখেন, মাথা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। আমরা উম, মূলত কোরআন শরীফে মাথা দেখেই হরফ চিনতে হবে আপনাকে। আহ, আমরা প্রথম পাঠে যে অক্ষরগুলি যেভাবে দেখছি, এটা কোরআন শরীফে আপনি 99% এইভাবে পাবেন না। তবে আপনাকে এই মাথা দেখে আপনাকে কোরআন শরীফের অক্ষরগুলি চিনতে হবে। আচ্ছা, তাহলে এটা কি? বা, তা, সা, জিম, হা, খ, শিন, সাদ, হা, আইন, গইন, ফা, কফ, কাফ, নুন, ইয়া, লাম, দোয়াত। আচ্ছা, এখানে দেখেন 4 নম্বর সবক। আচ্ছা, 3 নম্বরটা আরেকবার বলি। বা, তা, সা, জিম, হা, খ, শিন, সাদ, হা, আইন, গইন, ফা, কফ, কাফ, নুন, ইয়া, লাম, দোয়া। আচ্ছা, হরফের পার্থক্য, উচ্চারণের যে পার্থক্য, এটা 4 নম্বর সবকে আমরা দেখতেছি। কি? এটা হলো হা। এটা কি? স্বাভাবিক হা। তাহলে আমরা যেরকম সূরা ফাতিহায় পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু। তো আলহামদু, এই হা উচ্চারণ আছে। আপনি যদি এখানে হামদু বলেন, তাহলে উচ্চারণের পার্থক্য এবং অর্থের পার্থক্য আসবে। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, এই বড় হাঁটার উচ্চারণ কিভাবে হবে? হা, বাতাস বের হবে। আর ছোট হাতা স্বাভাবিক হা। আচ্ছা, এটা কফ আর এটা কাফ। কফের উচ্চারণ অফ, 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 এরকম ধাক্কা দিয়ে উচ্চারণ হবে। আপনারা যদি প্রথম অবস্থায় না পারেন, সেক্ষেত্রে আহ খেয়াল রাখবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা টেনশনের কোনো কারণ নেই, হয়ে যাবে। তারপর পরেরটা হলো কাফ। আচ্ছা, এখানে সূরা ফাতিহা, সূরা ইখলাসের প্রথম অক্ষর উল, বলুন, উল। আর আপনি যদি আহ কাপ পেশ কুল বলেন, তাহলে অর্থটা বিকৃতি হবে। তো এভাবে আমরা খেয়াল রাখবো। কফ, কফ, কাপ। আচ্ছা, তারপরে জিম। জিমের উচ্চারণটা কিভাবে হবে? শক্ত আওয়াজে হবে, জিম, জিম। আর এটা হলো জা, র, জা, জা, এটা জা, জা। হ্যাঁ। আচ্ছা, এটা কি? জ।
জ, এটা জাল। জ, জ জবর জ, জাল জবর জা। আচ্ছা, জ জবর জ, আর জাল জবর জা, জাল জবর জা। মানে জালের উচ্চারণটা একটু নরম হবে, জর উচ্চারণ স্বাভাবিক হবে। ত আর তা, ত আর তা। সোয়াত, সোয়াত আপনারা দেখেন সোয়াতের উচ্চারণটা এভাবে, সোয়াত, সোয়াত। তারপরে সিন, সিনের উচ্চারণ করার সময় এরকম করে বাতাস বের হয়ে যাবে দুই দাঁতের মাঝখান দিয়ে, সিন, সিন। তারপরে হামজা, হামজা, আর হলো আইন। তো হামজার উচ্চারণ হামজা জবর আ, আইন জবর আ। তাহলে আপনি উচ্চারণ করার সময় আপনি যদি দুটাই আ আ বলেন তাহলে আপনার সঠিক হবে না। তাহলে কি, হামজা জবর আ স্বাভাবিক আ, আর আইন জবর আ। যেমন সূরা ফাতিহার যেটা বললাম আমি, আলাইহিম। তো এখানে যদি আপনি আলাইহিম বলেন তাহলে উচ্চারণের পার্থক্য হবে। এখানে আলাইহিমের আইন আছে, আলাইহিম, আলাইহিমের আইন। আচ্ছা, তাহলে আমরা এই পাঠটা খেয়াল রাখবো 4 নম্বর সবক, ইনশাল্লাহ। যে কোনো প্রকার যদি উচ্চারণের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তারা পরবর্তীতে কমেন্টে এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব। আর আমিও আল্লাহ তাআলার ক্ষুদ্র বান্দা, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সংশোধন হওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা কি বেশি বড় হবে? এরপরে হলো 4 নম্বরের পরে 5 নম্বর। আচ্ছা, তো এখানে যেটা করছে সেটা হলো যে 5 নম্বর সবকে আরবি 29টি হরফের 8 ভাগ, মানে আরবি বর্ণমালা 29টি হরফকে লেখিয়া শিক্ষায় দেওয়ার সুবিধার্থে নিম্ন 8 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, মানে লেখার সুবিধার্থে। এটা আপনারা দেখে নিতে পারেন। আলিফ, মিম, ত, জ, বা, তা, সা, ফা, কাফ, জিম, হা, খ, র, সা, ওয়াও, দাল, তাল, সিন, শিন, সাদ, দাদ, নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, হা, ইয়া। আচ্ছা, এখন আসেন 6 নম্বর সবক। এখানে যেটা বলা হচ্ছে যে মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তার ডান মাথা দেখিয়ে চিনতে হবে। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে এইটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার হরফগুলি এরকম মিলায় লেখা থাকবে, আপনাদেরকে আহ মাথা দেখে চিনতে হবে। আগে বলছিলাম মাথা দেখে চিনতে হবে এবং অনুযায়ী আপনাকে পড়তে হবে। তাহলে আমরা একটু পড়ি। এখানে প্রত্যেকটা অক্ষরই, মানে প্রথমে আমি বলি, প্রথমে হলে মানে কোনো ওয়ার্ডের প্রথমে হলে কিভাবে হবে, মাঝখানে হলে কিভাবে হবে এবং শেষে হলে কিভাবে হবে সেটা সুন্দরভাবে দেওয়া আছে, খেয়াল রাখবেন। বা অক্ষরটি, এ, বা অক্ষরটি প্রথমে হলে এভাবে লেখা হবে, মাঝখানে যদি ওয়ার্ডের মাঝখানে হয় তাহলে এভাবে হবে, শেষে হলে এভাবে হবে। তাহলে অক্ষর একটাই বা, কিন্তু অবস্থান অনুযায়ী এখানে দেওয়া আছে, খেয়াল রাখবেন। এটা হলো হা, স্বাভাবিক হা। হা প্রথম ওয়ার্ডের শুরুতে, মাঝখানে এবং শেষে। তারপর সোয়াদ, সোয়াদ, সোয়াদটা দেখেন
এখানে প্রথমে সোয়াদ, সোয়াদ, এটা সোয়াদ। তারপর এটা কি? এটা কাপ, কাপ, এটাও কাপ, এটাও কাপ। একইভাবে সবগুলা দেওয়া আছে। এটা হলো জিম, এটা হলো মিম, এটা হলো শিন, এটা আইন। আইনটা খেয়াল রাখবেন, আইনটা অনেক বেশি পেস লাগে। আইন, ওয়ার্ডের শুরু, ওয়ার্ডের মাঝে, ওয়ার্ডের শেষ। এটা হলো নুন ফা। আচ্ছা, এই ছয়টা, ছয়টা অক্ষর দেওয়া আছে। এখন আহ দুইটা অক্ষর করে যুক্ত করে দেওয়া আছে, নুন ফা। তারপর গইন খ, তারপর দোয়াত জা, জ রাল, বা জিম, ইয়া ইয়া। তারপরে তা কফ, সা শিন, হ লাম কফ, আইন কফ দাল, হা, এটা কিন্তু বড় হা, হা বাতাস বের হবে। ত বা, লাম হা কফ, ইয়া আইন ত ইয়া কাফ, নুন আইন মিম তা কাফ, ফা লাম ইয়া আইন বা দাল, মিম খ লাম সাদ ইয়া নুন, বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সাদ দাদ ত জ, জিম হা খ আইন গইন লাম কাফ হা মিম। আজকের মতো ক্লাস আমরা এখানে সমাপ্ত করি। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ভিডিও টেনে টেনে বারবার শুনতে পারবেন ইনশাল্লাহ। আমরা ভিডিও দীর্ঘায়িত না করে ইনশাল্লাহ আমরা ভিডিও সমাপ্ত করে আজকের ক্লাস শেষ করি। ধন্যবাদ সকলকে।